হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। দীর্ঘদিন মাঠের বাইরে, শেষ কবে লাল সবুজের জার্সিটা গায়ে উঠল সেটা হয়তো ভুলেই গেছেন তারা। সতীর্থদের ফর্ম দেখে মনটা ভীষণ আনচান করছে, কবে আবার 22 গজে পায়ের ধুলো পড়বে এমন প্রতীক্ষায় নাসির হোসেন, আলামিন হোসেন, শাহরিয়ার নাফিজ ও আনামুল হক বিজয়। ভারত সিরিজ শেষ, এবার মিশন শ্রীলঙ্কা। 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি-20 খেলতে 27 ফেব্রুয়ারি ঢাকা ছাড়তে পারেন মুশফিকরা। তার আগে 20 ফেব্রুয়ারি ঘোষণা হবে লঙ্কান সফরের জন্য টেস্ট দল। এই 4 ক্রিকেটারের চোখ এখন সেদিকেই। ভারত সফরের আগে জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, হায়দ্রাবাদ টেস্টের জন্য ঘরোয়া লিগের পারফর্ম বিবেচনা করা হবে। ভারত সফরের আগে বিসিএল এর পারফর্ম পরখ করা হবে। নাসির, আলামিনরা যদি বুঝতে পারে তবে এই সুযোগ কাজে লাগাবে। তাছাড়া নিজেদের প্রমাণ করার একটা দারুণ সুযোগ। কিন্তু বাশারের সেই আশ্বাস ফাঁকা বুলির মতোই রয়ে গেল। ঘরোয়া লিগে পারফর্ম করেও নির্বাচকদের নজরে আসতে পারেননি অনেকেই। বিশেষ করে নাসিরের ব্যাটটা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট বোদ্ধারা। জাতীয় লিগের 3 ম্যাচের 4 ইনিংসে ব্যাট হাতে 109.33 গড়ে 328 রান করেছেন নাসির। হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। আর বল হাতে দারুণ ফর্মে আলামিন হোসেন। জাতীয় লিগে 3 ম্যাচের 6 ইনিংসে বোলিং করে ঝুলিতে পুড়েছেন 18টি উইকেট। বিপিএলেও নাসির ছিলেন উজ্জ্বল। ঢাকা ডায়নামাইটসের হয়ে 10টি ইনিংসে 195 রানের পাশাপাশি শিকার করেছেন 4টি উইকেট। আর ফিল্ডিংয়ে দেখিয়েছেন দারুণ সব কারিশমা। তালুবন্দি করেছেন 8টি ক্যাচও। দেশের জার্সিতেও নাসিরের ক্যারিয়ার খুব একটা খারাপ না। একদিনের ক্রিকেটে 58 ম্যাচ থেকে 1262 রান করেছেন নাসির, যেখানে তার গড় 32 এর উপরে। রয়েছে একটি শতক ও 6টি অর্ধশতকের ইনিংস। কেবল ব্যাটিংয়েই নয়, বল হাতেও অনেকখানি সফল নাসির। 58 ম্যাচ খেলে ঝুলিতে পুড়েছেন 21টি উইকেট, যেখানে তার বোলিং ইকোনমি রেট 4.61। টেস্টে 17 ম্যাচে 971 রানের পাশাপাশি 8 উইকেট। টি-20তে 31 ম্যাচ থেকে করেছেন 377 রান, রয়েছে 60টি উইকেটও। এদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেললেও নাফিসের হাতে ওঠেনি পুরস্কার। বিপিএল সিজন 4-এ 17টি ম্যাচ থেকে 396 রান করেছেন নাফিস, রয়েছে 3টি অর্ধশতকও। ব্যাটিং গড় 28.28। এছাড়া সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে 3 ম্যাচে করেছেন 167 রান, রয়েছে 104 রানের অসাধারণ এক ইনিংসও। খোঁজ নেই আনামুল হক বিজয়েরও। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে আশানুরূপ পারফর্ম করলেও নির্বাচকদের নজরে আসতে পারেনি বিজয়। বাংলাদেশ দলের দরজা তার জন্য না খুললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে ঠিকই তার নাম তুলেছে এনামুল। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ রুপি। দেশের হয়ে 30টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আনামুল। ঝুলিতে রয়েছে 950 রান, সঙ্গে 3টি শতক আর 3টি অর্ধশতকের ইনিংস। এরই মধ্যে প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে যদি কারো ইনজুরি হয় সেক্ষেত্রে পরিবর্তন আসবে। সিরিজটি আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। সেরা স্কোয়াড তৈরি করাই আমাদের লক্ষ্য। ঘরোয়া লিগে এমন পারফর্ম করেও এই 4 ক্রিকেটার পাননি কোনো সুসংবাদ। তবে এবারও কি জাতীয় দলের জায়গা পাবে না নাসির, আলামিন?